আমরাও চেষ্টা করছি শহীদের তালিকা তৈরি করার জন্য। এবং একই সাথে এটিও আপনাদেরকে জানিয়ে রাখি যে গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদের এখনো পর্যন্ত 8 জন ভাই শহীদ হয়েছে। তারা আমাদের দলীয় নেতাকর্মী, 8 জন শহীদ হয়েছে। আমরা আমাদের দলের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো। এবং একই সাথে যারা শহীদ হয়েছে আমরা দলীয়ভাবে আবু সাইদ থেকে শুরু করে যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে আমরা আর্থিকভাবে আমাদের জায়গা থেকে দলগতভাবে যতটুকু সম্ভব সেটি দাঁড়াবো। কিন্তু দাঁড়াতে হবে আসলে প্রকৃতপক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে। সুতরাং আমরা প্রত্যাশা করছি, যেহেতু আমাদের সাথে আলাপ আলোচনা হয়েছে, প্রধান উপদেষ্টা খুব দ্রুত সময়ের মধ্যে একটি ঘোষণা দিবেন যে আসলে কিভাবে এই শহীদের পাশে তারা দাঁড়াবেন। আমরা যেটি আরো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে, যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, সবাইকে আমরা একই আহ্বান জানিয়েছি। এই মুহূর্তে আমাদের প্রথম কাজ শহীদের তালিকা তৈরি করা এবং সেটি নিখুঁতভাবে একজনও যেন বাদ না যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো অনেকে কিন্তু পোস্টমর্টম না করেই তার কিন্তু লাশ কবর দেওয়া হয়েছে। সুতরাং তাকে যদি আপনি শহীদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে না দেন সেটি কিন্তু হবে না। শুধুমাত্র হাসপাতালে পোস্টমর্টম করা হয়েছে আর যাদেরকে করা হয়নি সেটি যদি পার্থক্য সৃষ্টি করা হয় সেটি কিন্তু সমস্যা সৃষ্টি করবে। সুতরাং প্রকৃত শহীদের তালিকা তৈরি করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের সভাপতি নুরুল হক নূর এ পর্যায়ে কথা বলবেন। ধন্যবাদ।